আমাদের মোটামুটি ৪ টে স্তরে সাধনা হয় হিন্দুদের। শ্রেষ্ঠতম হচ্ছে ধ্যান। ধ্যান হচ্ছে শ্রেষ্ঠতম। ধ্যানের নিচে হয় জপ। জপের নিচে পাঠ। পাঠের নিচে প্রার্থনা। ৪ টে স্তর। প্রার্থনা হচ্ছে যখন আমাদের যেমন ধরুন এই সন্ধ্যা আরতি এগুলো যখন হয় বা অন্য সময় গান আদি যখন হয়, এটা খুব জরুরি। এগুলোতে কি হয় যে ভক্তির শব্দগুলো যখন ঢোকে, শুধু কর্ণকুহরে ঢুকছে তা না, শুধু কানে যাচ্ছে তা না। শরীরের প্রত্যেক যে লোম ছিদ্র আমাদের সেখান দিয়ে ঢোকে, দিয়ে শরীরকে পবিত্র করতে শুরু করে। শরীর মন ইন্দ্রিয়কে পবিত্র করতে শুরু করে। ঠিক তেমনি যখন আপনি নিয়মিত শাস্ত্র পাঠ করেন, আমি আপনাদের অনেকবার অনুরোধ করেছি হাত জোড় করে করে, গীতা পড়তে হয় নিয়মিত, কথামৃত পড়তে হয় নিয়মিত, চণ্ডী পড়তে হয় নিয়মিত। এই ৩টি বই, কথামৃত ১ পাতা ২ পাতা, চণ্ডী ১ অধ্যায় খুব কম হলেও, গীতা ১ অধ্যায় খুব কম হলেও পুরোটা হতে পারলে খুব ভালো। তাহলে হবে কি, যেমন যেমন আপনার বয়স হবে, আপনি একটা ডিগনিফাইড উইথড্রয়াল করতে পারবেন। দেখবেন বৃদ্ধা অবস্থায় কিরকম ছটফট 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 করছে। বৃদ্ধা অবস্থায় যখন শরীর সাথ দিচ্ছে না, তখনও দৌড়ে দৌড়ে দৌড়চ্ছে এখানে মন্দিরে এসে। এখন কেন দৌড়চ্ছেন? বছরে একবার গেলেন, যখন ভিড় ভাড় নেই, শান্তিতে গিয়ে প্রণাম করে এলেন। সমস্যা হচ্ছে মন এখনো নিজেকে সরিয়ে নিতে পারেনি। যে ডিগনিফাইড উইথড্রয়াল হবে সেটা এখনো হয়নি।